আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 দ্বারা পুরো দেশ যখন আক্রান্ত, শিক্ষা ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য সরকার বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে। তারই ধারাবাহিকতায় যুগীশ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। আমি মোহাম্মদ আব্দুল্লাহ কাফি, সহকারী শিক্ষক, যুগীশ উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সামনে নবম শ্রেণীর গণিত বিষয়ের উপর ক্লাস উপস্থাপন করব। গণিত বিষয়ের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম, এই বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আজ ক্লাস করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি যে চতুর্থ অধ্যায়ে কি আছে। তো এখানে 4.1-এ সূচক এবং লগারিদম এই বিষয়টা আছে। তো আজকে আমরা সূচক নিয়ে আলোচনা করব। দেখো, সূচক সূচক একটি বাংলা শব্দ। এটি মূলত ইংরেজি শব্দ এক্সপোনেন্ট or index। এক্সপোনেন্ট or ইন্ডেক্স শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে সূচক। তো দেখো, আমি যদি লিখি a ইন্টু a, তাহলে তোমরা লিখবে অবশ্যই এর পর সমান লিখবে a স্কয়ার। আবার যদি লিখি আমি a ইন্টু a, তাহলে তোমরা লিখবে a কিউব। দেখো, এখানে তিনটা a কি আকারে আছে? গুণ আকারে আছে। তাই আমরা কি লিখলাম? a কিউব। যদি এভাবে আমরা লিখি a ইন্টু ডট 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 ইন্টু a, এখানে কতটা a আছে আমরা জানি না। মনে করলাম যে এখানে n সংখ্যক a আছে, তাহলে আমরা কি লিখতে পারি? যেমন এখানে তিনটা a ছিল, তাই লিখেছিলাম a কিউব। এখানে n সংখ্যক a আছে, তাই লিখলাম কি? a টু দি পাওয়ার n। তো দেখো, এটাকে আমরা বলছি a টু দি পাওয়ার n। এখানে এই nটাই হচ্ছে সূচক, আর একে বলা হয় ভিত্তি বা বেস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূচক দেখলাম যে এখানে কতবার গুণ আকারে আছে? n সংখ্যক বার। তাহলে nটা হচ্ছে সূচক, এটা হচ্ছে ভিত্তি। তো আমরা দেখব এই 4.1-এর অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো প্রয়োজন, সেই সূত্রগুলো আমরা আগে বোর্ডে উপস্থাপন করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো সূচকের প্রথম সূত্র এটা হচ্ছে 1 নাম্বার সূত্রটা। দেখো, আমরা যদি লিখি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান সমান লেখা যায় a টু দি পাওয়ার m প্লাস n। দেখো, এখানে a এখানে a, এরা কিভাবে আছে? গুণ ভাবে আছে। তাহলে বেসটা কিন্তু একই এবং এটা গুণ ভাবে আছে, তাই আমরা কি লিখলাম? a টু দি পাওয়ার m প্লাস n। দেখো, আমরা একটা উদাহরণ যদি লিখি 3 এর উপর স্কয়ার ইন্টু 3 এর উপর 4 পাওয়ার। আমরা একটু সূত্রের সঙ্গে মিলিয়ে নিই। দেখো, আমরা যদি 3টাকে a মনে করি, তাহলে 3 ইন্টু, আবার দেখো এটা হচ্ছে a, তাহলে a আর a গুণ আকারে আছে। তাহলে এখানে যদি এটা 3টাকে যদি আমরা a মনে করি, a ইন্টু a, তাহলে পাওয়ার গুলো এই সূত্রের আলোকে আমরা কি লিখব? 2 প্লাস 4, তাহলে কি হলো? 3 এর উপর টু দি পাওয়ার 6।
এইভাবে আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে দিই যদি বেজ বা ভিত্তি একই হয়। তো এবার আমরা আর একটা সূত্র দেখব, এটাকে বলা হচ্ছে ভাগের সূত্র। এই ধরনের a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। দেখো এই অঙ্কটা যদি আমরা দেখি এইভাবে, একটা উদাহরণ দেখো, লিখলাম 8 টু দি পাওয়ার 5 ভাগ 8 টু দি পাওয়ার 4, তাহলে এটার বেজে ধরলাম, এটার বেজে এরা একই হলো, তাহলে পাওয়ারগুলো কি হবে, এই সূত্রের আলোকে আমরা লিখতে পারি 5 মাইনাস 4, দ্যাট মিনস এইটার উপর কি দাঁড়ালো কিউ। এইভাবে আমরা এই সূত্রের মাধ্যমে ভাগের অঙ্কগুলো করতে পারি। তো আমরা দুইটা সূত্র দেখলাম, একটা সূচকের ক্ষেত্রে যদি গুণ থাকে, বেজ যদি একই হয়, সেক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করব, আর যদি বেজ যদি একই হয় এবং তারা ভাগ আকারে থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করব। তো এবার আমরা আরেকটা সূত্র দেখি, দেখো 3 নাম্বার সূত্রটা যদি এরকম হয় a টু দি পাওয়ার m থাকে, তাহলে এটাকে আমরা এভাবে লিখি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার n, অর্থাৎ কোনো কিছুর উপর যদি ভাগ থাকে হোল স্কয়ার আকারে, তাহলে আমরা ওটাকে কি দেব, সেই পাওয়ারটাকে দুইটা অংশের উপর আলাদা আলাদা করে দিতে পারি। 4 নম্বর সূত্রটা দেখো এই ধরনের a বাই b এর উপর m পাওয়ার, তাহলে এটাকে আমরা এইভাবে ঠিক আগের মতো এখানে যে ক্ষেত্রে দুইটা আমরা আলাদা করে দিয়েছিলাম, এখানেও আমরা এইভাবে আলাদা করতে পারি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার n। তো এই 4টা সূত্র হলো। এবার আমরা দেখব আরেকটা সূত্র, দেখো কোনো কিছুর উপর যদি 0 পাওয়ার আসে তার মান লিখব 1। সূচকের ক্ষেত্রে কোনো কিছুর উপর যদি 0 পাওয়ার আসে তার মান লিখব কি আমরা 1। সেটা এখন যাই হোক, মনে করো 5 এর উপর 0 পাওয়ার, তাহলে পরবর্তীতে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে আরেকটা সূত্র আমরা দেখব, এটাকে বলা হচ্ছে ঋণাত্মক সূত্র সূচকে। মনে করো এর উপর মাইনাস n পাওয়ার, তাহলে এটা হবে 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে আমরা কি লিখলাম, এই মাইনাস পাওয়ারের কারণে এটা কি হয়ে গেল 1 বাই a টু দি পাওয়ার n। এবার আমরা আরেকটা সূত্র দেখব, দেখো এটাকে বলা হচ্ছে n তম মূল। কি বলা হচ্ছে, n তম মূল। এটাকে আমরা কিভাবে লিখি, এই দেখো n রুট ওভার কি আছে a সমান সমান আমরা এটাকে লিখতে পারি 1 বাই 1 এর উপর, এইভাবে লেখা যায়। ঠিক আছে, এই তো হচ্ছে m তম মূলের সূত্র। তো এই সূত্র করা প্রয়োগ করে আমরা 4.1 অঙ্কগুলো করতে পারি। তো আমরা বোর্ডে দুটো অঙ্ক লিখে রেখেছি, আমরা এখন দেখব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এই সূত্রগুলোর মাধ্যমে কিভাবে এই অঙ্কগুলো করা যায়। প্রথমে একটা অঙ্ক দেখো, এইভাবে আছে অঙ্কটা 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 ইন্টু 16 ডিভাইডেড বাই 2 to the power 5 into 125। ভালো করে লক্ষ্য রাখো, 5 to the power 4 এখানে আছে, এটা থাক। আমরা 8 কে সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে কি লেখা যাবে, 2 এর উপর কিউ। আর 16 কে যদি তোমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে 2 এর উপর 4 করতে পারো। 2 এর উপর 8 করলে 3টা 2 গুণ করলে 8 আসবে, 2 এর উপর 4 পাওয়ার করলে 4টা 2 গুণ করলে 16 আসবে।
তো এখানে যা আছে তাই থাক, 2 টু দি পাওয়ার 5 ইন্টু 125 কে আমরা এইভাবে লিখতে পারি 5 এর উপর কিউব। এবার দেখো এখানে দুই ধরনের বেজ আছে প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে 5 2 2 2 আর 5, তাহলে সবগুলো লব এবং হর মিলিয়ে আমরা দুই ধরনের বেজ দেখতে পাচ্ছি। আমাদের প্রথম কাজ হবে এই বেজগুলোকে আলাদা করে নেওয়া। তাহলে আমরা যদি 5 গুলো নিই, 5 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার কিউব ইন্টু দিলাম, দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার 2 এর উপর কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4, নিচে আছে কি 2 টু দি পাওয়ার 5। তাহলে আরেক লাইন দেখো 5 এর উপর 4 5 এর উপর কিউব, এখানে এরা কিভাবে আছে গুণ ভাবে, তাহলে পাওয়ার গুলো কত হবে যোগ হবে, 3 আর 4 যোগ করলে কত হবে 7, আর এখানে কি আছে 2 এর উপর 5। এবার তোমরা একটু লক্ষ্য রাখো এরা কিন্তু ভাগ আকারে আছে। আমাদের একটা সূত্র ছিল এরকম a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক এই সূত্রের আলোকে আমরা এটা কাজ করব। দেখো এটা 5 এটা 5 বেজ একই, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব 4 মাইনাস 3, 5 এর উপর কি পাওয়ার 1 পাওয়ার, আর এখানে আসো 1 লেখার দরকার নাই, এরা ঠিক একই রকম দুইটা বেজ একই, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে 7 মাইনাস 5, তাহলে 5 ইন্টু 7 থেকে 5 বাদ দিলে কত থাকবে 2, তাহলে কত হবে 5 2 দুগুণ 4 4 5 20। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো ঠিক আছে আমরা আরেকটা অঙ্ক করব, দেখো তোমরা এবার আমরা আরেকটা অঙ্ক করছি, দেখো 2 নম্বর অঙ্ক 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 to the power n minus 2 divided by 2 to the power n minus 2 to the power n minus 1। তো শিক্ষার্থী বন্ধুরা দেখি কিভাবে করা যায়। এখানে আছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, এখানে যা আছে তাই থাক, মাইনাস এখানে দেখো 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। আমরা যদি 4টাকে সূচকে পরিণত করি এটা হবে 4 না লিখে আমরা কি লিখতে পারি 2 এর উপর স্কয়ার, এখানে যা আছে তাই থাক, এটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমরা 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1। এবার দেখো 3 ইন্টু 2 টু দি পাওয়ার n, এই 2 আর এই 2 কিভাবে আছে গুণ ভাবে আছে, তো পাওয়ার গুলো কি হবে যোগ হয়ে যাবে, এখানে কত 2 এখানে n এখানে মাইনাস 2, এখানে দেখো আমরা এইভাবে লিখব 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n, তারপরে এই 2 এর উপর মাইনাস পাওয়ারের কারণে আমরা এটা লিখব কি 1/2। এই সূত্রের আলোকে দেখো a টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান 1/a, ঠিক তারই ধারাবাহিকতা 2 এর উপর মাইনাস 1 সমান আমরা কি লিখতে পারি 1/2। এখন একটু লক্ষ্য রাখো 3 ইন্টু 2 টু দি পাওয়ার n 2 এর উপর, তাহলে কি থাকবে 2 2 কেটে গেলে 2 এর উপর n পাওয়ার, এখানে কি হবে 2 টু দি পাওয়ার n যদি আমি কমন নিই তাহলে এখানে 1 মাইনাস 2 টু দি পাওয়ার n যদি এখানে আসে তাহলে কি থাকবে হাফ। এবার দেখো উপরে কি কমন আছে 2 টু দি পাওয়ার n এখানেও আছে এখানেও আছে, 2 টু দি পাওয়ার n যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে 3 এখানে 1 এখানে 2 টু দি পাওয়ার n, 1 মাইনাস কত হাফ, লসাগু কত হবে 2 2 বিয়োগ 1 এরকম হবে। দেখো তাহলে এটা আর এটা কেটে দাও, 3 এর থেকে যদি 1 বাদ দাও কত হবে 2, এখানে কত হবে হাফ, এটা যদি আমরা উল্টা দিই তাহলে কি হবে 2 ইন্টু 2/1, তাহলে কত হলো 2 দুগুণ 4, এটাই হলো মূলত আমাদের অ্যান্সার। তো এইভাবে তোমরা তোমাদের বইয়ের 4.1 এর 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সরল
বা মান নির্ণয় আছে এইভাবে করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটা ভালো করে দেখবে, আর যদি সমস্যা থেকে থাকে তাহলে ফেসবুক পেজে কমেন্টে যেখানে সমস্যা সেখানে একটু সমস্যার কথা বলে দেবে। তো আমরা সামনে ক্লাসে 4.1 প্রমাণের অঙ্ক নিয়ে আলোচনা করব। সামনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ সবাইকে।